বেহুলা লক্ষিন্দরের বাসরঘর একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। বগুড়া শহর থেকে ১১ কিলোমিটার উত্তর দক্ষিণে আর মহাস্থানগড়ের কাছে গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলেই রহস্যময় ও বিস্ময়কর ৩ কোণ বিশিষ্ট স্থাপত্য বেহুলার বাসরঘরের অবস্থান। স্থাপত্যটি গোকুল মেধ বা লক্ষিন্দরের মেধ বলেও পরিচিত। স্থানীয়রা এই নিদর্শনকে বেহুলার বাসরঘর বলে থাকলেও ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ। প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী বেহুলা। অনেকেই বলে থাকেন এখানেই হয়েছিল বেহুলার বাসর, যা সেন যুগেরও অনেক আগে। তবে বর্তমানে গবেষকদের মতে এটি ৮০৯ থেকে ৮৪৭ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। বেহুলার বাসরঘর বা এই বৌদ্ধ মঠটি মূলত একটি উঁচু ইটের স্তূপ। এর উচ্চতা প্রায় ১৩ মিটার বা ৪৫ ফিট। ১৯৩৪ থেকে ১৯৩৬ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের ১৭২টি কুঠুরি আবিষ্কৃত হয়। কক্ষগুলো দেখতে ৩ কোণের মতো। স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বে ২৪ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নাগারের মধ্যে আবার ৮ ফুট গভীর স্তূপ। এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ড্রবর্ধনের রাজধানীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। প্রাচীন এই লোকগাথার প্রধান চরিত্র চাঁদ সওদাগর ছিলেন মনসা দেবী বরপ্রাপ্ত। যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে। তবে পুরোপুরি মনসা বিদ্বেষী ছিল চাঁদ সওদাগর, তাই সে আর রাজি হলো না। এরপর জন্ম হয় চাঁদ সওদাগরের একমাত্র পুত্র লক্ষিন্দরের। কিন্তু এক গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাসরঘরে লক্ষিন্দরকে সাপ কামড়াবে। লক্ষিন্দর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয়। তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসরঘর। বাসররাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে। বেহুলা অনেক সাধনার পর লক্ষিন্দরকে বাঁচিয়ে আনেন। এরপর চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হন। কিংবদন্তির গল্পগাথা যে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে, সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মেয়ে। ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দুলালী কন্যা ছিলেন অনিন্দ রূপে গুণের অধিকারিণী বিশ্বনন্দিত বেহুলা। ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী সাবিত্রী কিংবদন্তি নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম বাছবানিয়া ওরফে সাই সওদাগর। সিরাজগঞ্জের তাড়াশে আছে বেহুলার পৈতৃক ভিটার জীবনকূপ। আর বগুড়ার গোকুলে যুগের পর যুগ পাড়ি দিয়ে টিকে আছে তার বাসরঘর। প্রতিদিন হাজার হাজার মানুষ পরিদর্শন করেন এই স্থাপনাটি।